ছেলের শখটা পূরণ করলো বাবা, আর আমারটা কে করলো পুরো জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আমার মেয়ের প্রথম রোজার দৃশ্যটা। হ্যাঁ, রোজা শেষ হয়ে গেছে, ঈদও শেষ হয়ে গেছে, কিন্তু আমার ব্লগগুলো কিন্তু দেওয়া এখনও শেষ হয়নি। তো আমার মেয়ে যেদিন প্রথম রোজা রেখেছিল এটা সেদিনকার ভিডিও। তো এখানে ওর জন্য ইফতারি বানানো হয়েছিল খিচুড়ি, আর আমাদের সবার জন্য ছিল তো ভাজা পোড়া তো ছিল, খিচুড়িও ছিল। তো সেদিন আমার মেয়ের প্রথম রোজা ছিল, সেইটাই আর কি আমরা সবাই মিলে বসে খাচ্ছি। ওর বড় ফুপির সাথে বসেছিল। তো এই তো এখানে খাবার ছিল টেবিলের উপরে। অনেক লোক খেয়েছে সারা রাখছি যাতে তুই দিক থেকে খরচটা নিতে না পারো। আসলে ও ছোট মানুষ বলে ওর সামনে থেকে আমরা খাবারটা সরিয়ে রেখেছিলাম, কারণ ও আসলে বুঝতে পারছিল না যে খাবার সামনে দেওয়া হচ্ছে কেন খাবে না। যাই হোক, এরপর তো আজান দিল, ইফতারি খোলা হলো। এই দুই জায়গায় কি আছে? এই দুই জায়গায় তো কিছু একটা আছে। এটা ছিল হ্যান্ডেল আলা, যদি উপরে থাকতো যারা কিনা একদম বেশি ছোট। প্রত্যেকটা বাবা মার কাছেই তার বাচ্চাদের চাহিদা যখন পূরণ করতে পারে তখন খুব তৃপ্ত লাগে। সেরকম একটা চাহিদা আমার ছেলের ছিল, আমার মেয়েরও ছিল। তো মেয়েরটা পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ, ছেলেটা পূরণ করতে পেরে নিজেকে খুব তৃপ্তি লাগছিল যে ও অনেক দিন ধরে একটা সাইকেল যাচ্ছিল। অনেকে হয়তো বলতে পারেন এ আবার এমন কি জিনিস, তারপরও কিছু কিছু বাচ্চাদের চাহিদা থাকে যেগুলো চাওয়া মাত্রই পূরণ করতে হয় না। কারণ আমি মনে করি চাওয়া মাত্রই যদি পূরণ করে ফেলেন তাহলে বাচ্চারা এই জিনিসের আর মর্ম বুঝবে না। তো অনেক দিন ধরে চাওয়ার পরে যখন একটা জিনিস আপনারা ওর হাতে দিবেন তখন দেখবেন ও যে কি আনন্দ সহকারে সেই জিনিসটা দেখবে উল্টে পাল্টে, এবং সে যে কি খুশি, সে যে কি চিৎকার, এবং এটা যে কি আনন্দ দেয় একটা বাবা মাকে, সেটা আসলে বলে বোঝানো যায় না। তো এটা কিন্তু তার পরের দিনের ভিডিও। আমি এখানে অনেকগুলো ভিডিও একসাথে জড়ো করে তারপরে একটা ব্লগ তৈরি করেছি। কারণ এই তো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আরেক দিনের, যেটা হচ্ছে যে আমার সেহরি করার পরে যে সকালটা হয় সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এটা আমার রান্নাঘরের জানালা থেকে আমার একটা মানি প্ল্যান্ট গাছ আছে এখানে, আর সাথে এখানে দেখতে পাচ্ছেন অনেকে ছাদ বাগান করে, আমি জানালা বাগান করেছি। সেটা হচ্ছে যে মিষ্টি আলু দিয়ে গাছ হয়েছে এবং সেগুলোকে আমি এখানে সুন্দর করে সাজিয়ে রেখেছি এবং এখানে আমি পানিও দিই। তো এটা আমার দেখতে খুব ভালো লাগে। আর সেদিন সকাল হচ্ছিল, প্রতিদিনই আমার এইভাবেই সকাল হতো। আমি সেহরি করার পরে আমি নামাজ পড়তাম, তারপরে কোরআন শরীফ পড়তাম, দোয়া কালাম যা কিছু পড়তাম। তো আমার এইভাবে সকাল হয়ে যেত। তো সেদিন মনে হচ্ছিল যে এই সকালটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো সেই জন্য কিন্তু আমি এই আমার রান্নাঘরের জানালা দিয়ে একটু আকাশ দেখাচ্ছিলাম, আশেপাশে দেখাচ্ছিলাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা গাছ, এটা আমার পাশের বিল্ডিংয়েরই একটা পাইপ দিয়ে এই গাছটা হয়েছে এবং এটা একটা ফুল গাছ ছিল। আমি আসলে গাছটার নাম মনে করতে পারছি না। তো পাখির কিচিরমিচির ডাক এবং এইভাবে মানে সকাল হওয়াটা আমার কিন্তু প্রতিদিনই হয়েছে এবং এটা আমার খুব ভালো লেগেছে। সে সাথে একটা জিনিস একটু খারাপ লেগেছে, যেটা হচ্ছে যে আমার ছেলেটা না আমার সাথে সাথে প্রত্যেকটা দিন রাত জেগেছে। তো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, কিন্তু মাঝে মাঝে মানে ঘুমিয়েছে, মাঝে মাঝে ঘুমায়নি। কিন্তু ছেলে আমার সবসময় আমার সাথে জেগেছিল। যে দেখে এখন কিন্তু একেবারেই সকাল হয়ে যাচ্ছে। তাও এটা মনে হয় 6:30 7টার দিকে দৃশ্য। তো মানে মোটামুটি 5টার পরের থেকেই সকাল হয়ে যেত। তো এই তো কাক ডাকছি, সকাল হয়ে গেছে, আকাশটা প্রায় পরিষ্কার হয়ে গেছে। এরপর আমি বিছানায় চলে যাচ্ছিলাম। বিছানায় গিয়ে দেখি আমার ছেলে তখনও সেই সজাগ হয়ে বসে আছে। আসলে আমার ছেলেটা কি বলবো, ও আমাকে ছাড়া বিছানায় ঘুমাতে চায় না। আর আমার যে এই সময়টা যে মানে একটা বাধা ধরার টাইম ছিল, খাবার পরে নামাজ পড়তে হবে। এই যে দেখেন না, কিন্তু এখানে কিছু করবো না। তো যা বলছিলাম যে মানে সেহরি করব, নামাজ পড়বো আজান দিলে, তার আগে কোরআন শরীফ পড়তাম, আজান দিলে আবার নামাজ পড়ে আবার একটু ওজিফা পড়তাম,
একটু দোয়া কালাম পড়তাম, কিছু বেশ কিছু নিয়ম করে পড়তাম। তো সেই জন্যই আসলে হয়ে ওঠে নাই ঘুমানোটা, আর আমি সেহরির আগে ঘুমাতামও না। আর এটা কিন্তু আরও একদিনের দৃশ্য। আমার মেয়েটা এবছর মাত্র 2টো রোজা রেখেছে, তাতেই আমি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ রাখতে পেরেছি পুরোপুরি রোজা। গেল বছরও একটা রোজা রেখেছিল, কিন্তু আসরের পরপর রোজাটা ভেঙে ফেলেছে। তো এবারও পুরোপুরি রোজাটা রেখেছে। আর এদিকে কিছু মনে করবেন না, ও কিন্তু নিতান্তই খুবই ছোট একটা মেয়ে। আসলে গরমের মধ্যে এই ঘুমের ড্রেস পরেই কিন্তু সেহরি খাচ্ছিল। এটা 3:30টার সময় দৃশ্য দেখাচ্ছি, মানে রাতের বেলা সেহরির সময় ওকে খাইয়ে দিচ্ছিলাম। তো সেই ড্রেস পরেই বসে আছে। ছেলেও খেতে চাচ্ছিল, ছেলে খেয়েছে, এমনি রোজা রাখেনি, এমনি খেয়েছে। আর এই তো সেদিন তো চলে গেল। যাই হোক, ইফতারির আর আমি ভিডিও নেইনি, কারণ আমি খুব ব্যস্ত ছিলাম। এটা শেষের দিকে রোজা ছিল, তো ব্যস্ত ছিলাম বলে আর ইফতারির ভিডিওটা নেওয়া হয়নি। আর পরে আরেকদিন, তারও আরেকদিন 2 দিন পরে মনে হয়, এটা 6 তারিখের ভিডিও। এই যে আমার ঘরে ফ্রিজটা আসে, এটা হচ্ছে এপ্রিলের 6 তারিখ। আমার আম্মু আমাকে ফ্রিজ কিনে দিয়েছে। তো আমার অনেক বেশি শখের ছিল এই ফ্রিজটা। তো আম্মু আমাকে কিনতে দিল না, আম্মু বললো এই ফ্রিজটা আমি তোমাকে দিব। তো যাই হোক, মা বাবা থাকলে প্রত্যেকটা সন্তানের জন্য যা যা করে, আমার মাও কিন্তু তাই করে আমার জন্য। এবং আমি মনে করি আমার মা তার জায়গা থেকে একটু বেশি কিছু করে। কারণ অনেকেই হয়তো জানেন যে আমার বাবা বেঁচে নেই, সেক্ষেত্রে আমার মা একাই আছেন। তো আলহামদুলিল্লাহ, আমি সন্তান হিসেবে আমার মার জন্য আমি অত কিছুই করতে পারি না, কারণ আমি এখন মা হয়ে যাওয়াতে সংসার সামলে, বাচ্চা সামলে আসলে অনেক কিছুই করতে পারি না। দেখা যায় যে আমার মাই আমার কাছে চলে আসে, আর আমার ওইভাবে আসলে আম্মুর সাথে অনেক কিছুই করা হয় না। সেক্ষেত্রে আমি বলতে পারি যে আমার মা এদিক থেকে অনেকটাই সহনশীল। আমার মা বোঝে যে আমি অনেক কিছু করতে পারি না, রাগ হয়, কষ্ট পায়, তারপরেও কিন্তু মা বুঝে। তো যাই হোক, আপনাদের সাথে আমার এই ভিডিওগুলো শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।